আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আপনার দরবারে বসে, আপনি কেন চেহারাটা পিলা করেন? আপনি জানেননি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা আমি আল্লাহর দরবারে কত বেশি। আর যে নালায়েকগুলোর জন্য, যে নাদানগুলোর জন্য আপনি তাকে দূরে সরাইলেন, এগুলোর অন্তরে মোহর মারা, দুনিয়া উল্টায় গেলেও এরা মুসলমান হবে না। এগুলো বাটফার, এগুলো কি বাটফার, সিটার, দান্দাল, এগুলো মুসলমান হবে। ঠিক যখন গরিব সাহাবীদের বেলায় আল্লাহ পাকের হাবিব যখন সিদ্ধান্ত নিলেন এদেরকে যদি কিছু সময় আমি দূরে সরাই রাখি তাহলে মক্কার কাফের মুশরিকরা ইমানদার হবে, আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি, ও নবী তাদেরকে আপনার দরবার থেকে সরায়েন। এরা এমন বান্দা, এরা সকাল নাই সন্ধ্যা নাই সব সময় এরা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। তাইলে দুনিয়ার সাধারণ ক্ষমতাবান কারোর সাথে সম্পর্ক থাকলে যদি তার মর্যাদাও বেড়ে যায়, আল্লাহর কালামের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে আমাদের মর্যাদা কমবে না বাড়বে? আর সরাসরি যারা এই কালামের চর্চা করে, এই কালাম সিনাই হেফাজত করে, তাইলে তাদের মর্যাদা কত বাড়বে। একটা কৃষকের ছেলে সামান্য কৃষি কাজ করে, এই ছেলেটা যখন হাফিজে কোরআন হয়ে যায়, আল্লাহ তাকে স্পেশাল 10 জন মহানগর কাছেন সামনে আসেন, একটা চেয়ার নিয়ে আসেন। একটা কৃষকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, দিন মজুরের ছেলে, তো সে যখন তার ছেলে যখন হাফেজ হয়ে যায়, তার ছেলে যখন বড় আলেম হয়ে যায়, আল্লাহ তাকে যখন এই ইজ্জত দান করে, দেখা যায় রিক্সাওয়ালার ছেলেও বড় আলেম হওয়ার কারণে তাকে একটা চেয়ার দেওয়া লাগে। এটা কি রিক্সাওয়ালার কারণে না কোরআনের কারণে? কোরআনের কারণে। এই কোরআন যেই ছেলেটা সিনার মধ্যে সংরক্ষণ করল, এই ছেলেটার মর্যাদা কত, এই সিনাটার দাম কত। আল্লাহ তাআলা তার সিনাটার দাম অনেক বাড়িয়ে দেন। আর এর বরকত তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার সাথে যাদের সম্পর্ক, মোরাদিয়া মাদ্রাসায় পড়ছে, মোরাদিয়া মাদ্রাসা এই ছাত্রদেরকে যারা লজিং রাখছে, যারা 2 লোকমা খাওয়াইছে, কারণ এই ছেলের সাথে তো তার আত্মীয়তার সম্পর্ক নাই, জানা নাই, শোনা। মাস্টার আব্দুর রহমান সাহেব গিয়ে বলছে যে এই ছেলেটারে একটু আপনার বাড়িতে লজিং রাখেন, বাস আপনি এই কথার পরিপ্রেক্ষিতে একটু লজিং রাখছেন, 2 লোকমা খাওয়াইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কিয়ামতের ময়দানে বলবে যে এই হাফেজের আলেমের লজিং দাতা কেন, তারাও ডাক দেবে। সুবহানাল্লাহ। কেন? সেও হাফেজ হওয়ার পিছনে, তার ইলমি দ্বীন অর্জন করার পিছনে তারও অবদান। যদি এখানে বোর্ডিং নাই, পাড়ার মানুষ যদি তাদেরকে জাগির আর লজিং না রাখতো, এই ছেলেগুলো এখানে লেখাপড়া করতে পারত, সে দূর দূরে শামপুর গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারত, কিশোরগঞ্জের থেকে আসতে পারত। তাইলে যারা যেইভাবেই সম্পর্ক রাখে তারাই দামে, কেন জিনিসটা দাম। কার কালাম? আল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। আল্লাহর হাবিব বলেন, তোমার যদি সম্ভব হয় তুমি আলেম হও, তাও যদি সম্ভব না হয় আলেমের ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয় তাইলে সহযোগিতা করো, লজিং রাখো, 10 টাকা 20 টাকা মাদ্রাসায় দাও, তাদের একটু সুবিধা করে দাও। তাও পারো নাই তাইলে দূরের থেকে মাদ্রাসার তালেব ইলমদেরকে ভালোবাসো।
পঞ্চম নম্বর কাতারে যায় না। মাদ্রাসা নিয়ে কুটুক্তি কইরো না। মাদ্রাসার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কোন রকমের কোনো খারাপ মন্তব্য কইরো না। যদি তা করো তাইলে দুনিয়া তো তুমি হালাক, পরকালেও হালাক। দুনিয়াও যাবে, পরকালেও যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমান, এ গুনাহগার, তুই কেন এই মাদ্রাসার ছাত্রের সঙ্গে দুশ্মনী রাখলে? মাদ্রাসার ছাত্রের সঙ্গে তুই কেন শত্রুতা রাখলি? সুজা তোর ঠিকানা জাহান্নাম। আমার মাদ্রাসা অনেক আগের ঘটনা। ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, তো বাচ্চাই এরা মনে করেন এই যে হ্যাঁ মাহফিলে বসা দেখেন না, এরা কিন্তু অপশন না একজনের সাথে আরেকজনের কথা বলে, কারণ বাচ্চাই, বাচ্চাদের কোনো হিসাব আছে? এরা একটু গোতাগতি না করলে একজনের সাথে আরেকজনের দেখবেন মসজিদে গিয়ে দাঁড়ায় একটা বুইরা আঙ্গুলে আর একটা টিপ দেয়, ঠিক না? কারণ যেটা চুপচাপ নামাজ পড়তেছে এটা বৃদ্ধ আঙ্গুলে একটু টিপ না দিলে তো হ্যাঁ নড়াচড়া করবো না, তখন এটা আবার উল্টা টিপ দেয়। এই কিন্তু শুরু হয়ে গেল মারামারি। এরপরে পায়ের থেকে আসে হাতের মধ্যে, হাতের থেকে যা বডির মধ্যে, বডি দিয়ে লাড়ালা শুরু করেন। পাশে যে বড় বেটা দাঁড়াইছে, এই বেটার হেদের ধাক্কে ওই বেটা নামাজ হইতেছে না। এখন কি করবেন? এরা তো ছোট মানুষ, এরা তো বুঝে না। এরকমের আমার মাদ্রাসার দুই একটা ছাত্র, ছোট ছাত্র একটু মারামারি করছি কি একজন জেন্টলম্যান, মানে হে মাদ্রাসার ছাত্ররে দেখতে পারে না, আবার এনে দেখছে একটু এমনি নাসুন না বুড়ি আরো পাইছে ডুলের বাড়ি, হ্যাঁ নামাজ ফেরা মাইরা দিছে এক থাপ্পড় দিছি। পরে আরো দুইজন মুসল্লি আসলে আর মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে ধরে ফেলাইছে, ধরে প্রিন্সিপাল সাহেবের রুমে নিয়ে যাবে। আপনি থাপ্পড় দিলেন কিনলে? দুষ্টুমি করছে, দেখেন দুষ্টুমি করছে, তাতে কি হয়েছে? নামাজের পরে আমি আমার অফিসে ঢুকছি, পরে দেখি যে আসামি লয়া ওরা এলাকার মানুষ যা ঢুকছে, কেউ এক একজন এক এক স্লোগান ধরে বান্ধেন হুজুর বান্ধেন, আরেকজন করতেছে হুজুরে আচ্ছা তাহলে লাগান কয়েকটা। করে বাবা কি হয়েছে আগে শুনি, হ্যাঁ সব দাঁড়াবে হুজুর আমাদের সামনে হ্যাঁ বিচার করে। আমি বললাম আপনি কি করছেন? হুজুর আপনার কিছু ছাত্র দুষ্টুমি করছিল, আপনি কি করছেন? আমি একটা থাপ্পড় লাগছে। ইয়া আপনার এত বড় সাহস! এখন আমি যদি এদের কাছে সাইরা দিই আমরা অংশ রাখবো না, সিমরা শেষ করে নিব। আপনি এই কাম করলেন কি লেগে? দুষ্টুমি করছে। তা আমি দুষ্টুমি করছে, আপনি এই বয়সে কি ল্যাংটাসা আসিলেন না? আপনার এই অফিস আদালতে কাপড় চোপড় আসিল? আর কথা কন কাপড় চোপড় আসিল না? এই যে বাচ্চাটা সুন্দর পায়জামা পাঞ্জাবি পইরা এই যে নামাজে দাঁড়াইছে, এটা শুকরিয়া সারা জীবন আপনি আদায় করতে পারবেন। এই বয়সে তো আপনি খেলছেন, এরে কিল মারছেন, এরে ভুসি মারছেন, এর গাছের বুড়ি বাইরে খাইছেন, এর গাছের আম বাইরে খাইছেন। আমার ছাত্রগুলো তো এগুলো করে না, এগুলো তো একটু দুষ্টুমি করতেছে, ছোট মানুষ। আপনি কামড়া করছেন, ছাত্র দেখতে পারেন না, তাই না? বাহির থেকে তো স্লোগান একটা বলা, হুজুর কথা না আগে হাত ব্যবহার করেন, করে রাখেন, হাত ব্যবহার করলে হবে না। এবার বেগতিক অবস্থা দেখে আমার পায়ে বেড়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। আমি সাবধান, জীবনে কোনোদিন এই মাদ্রাসার ছাত্রদের গায়ে হাত তোলেন না, এগুলো নবীর মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন ইন্না রিজালান ইয়াতুনা মিন আখতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাস্তাউসু বিহিম খায়রা। পশ্চিম পাড়ার মানুষ, সাথিয়ানের মানুষ, এই মাদ্রাসার ছাত্রগুলো কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে এটা আমার মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহর নবীর মেহমান। সুবহানাল্লাহ। নবীর মেহমান কি দামি না বেদামি? তোমাদের এলাকায় আসছে কোরআন শিখবার লাগি, এলমে দিন শিখার জন্য আসছে। পারলে 2 লোকমার ডাল ভাত খাওয়ায়, মহব্বত করো, আধা গ্লাস দুধ দিও, একটু ভালোবাসো। তাইলে এই পোলাটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো জান্নাতে যাও, তখন আমার জাগিরদার কই, জাগির বিডি কই, আর সারা জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। বানানো কথা না, কোরআন হাদিসের কথা। সেদিন কিন্তু আপনার যে ছেলের জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করছেন, বিদেশে পাঠাইছেন 10 লাখ টাকা খরচ করে, পরে খালি হাত ফেরত হয়েছি,
এই ছেলে এই কথা কিন্তু মনে রাখবো না যে আমার বাপে 10 লাখ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছে। আপনি যখন কবেন যে বাবারে আমি একটা নেকির লাগে আটকা বইরা গেছি দিবিনি, তো ছেলে আপনার কব তুমি যে আমার বাপ দলিল টলিল আসিনি CS RS কতিয়ান কিছু আসেটা চিনি, সুবহানাল্লাহ কবেন না। অর্থাৎ সুজা আপনার বাপ বলে স্বীকার করতো না, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলেন তোমার আলুদের আদরের সন্তান, তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে বাপ বলে স্বীকার করবে না, তোমাকে মা বলে স্বীকার করবে না, কেউ তোমাকে আপন বলে স্বীকার করবে না। ওই যে কিশোরগঞ্জের থেকে, শ্যামপুর থেকে, বাকারি থেকে, আরো দূর দরাজ থেকে মোরাদিয়া মাদ্রাসায় যেই ছেলেটা তোমার ঘরে খাইয়া তোমার ঘরে লজিং থাইকা কোরআন শিখছে, কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহর কসম আল্লাহ পাক যখন তাকে বলবে এ হাফেজ যা যা, তোর জন্য আমি 6666 তলার টাওয়ার বানাইলাম, তুই ওখানে যা, ওখানে গিয়ে তুই আরামে বিচরণ কর। সুজা বলবে না না, এই মুরাদিয়া মাদ্রাসায় পড়েছি, এখানকার পাড়ার মানুষগুলো আমাদের আদর করছে, আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে যত্ন করছে। এদের তো বাম কাতারে দেখা যায়, এদের কি বাম লাইনে দেখা যায়, তাদের গুনার কারণে এরা বাম কাতারে বসে আছে, বাম কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমার এই জায়গিরদার ছাড়া, আমার এই লজিং মাস্টার ছাড়া তোমার জান্নাতে যাব না। আপনি চিন্তা করছেন ভোলাই কি কয়, তুমি যে বাপ CS RS কতিয়ান আসেনি আর হাফেজে কোরআন কয় আল্লাহ এর ছাড়া আমি জান্নাতে যাবো না। এবারে আমার খানার টাইমে, দুপুরের টাইমে, সকালের টাইমে, রাত্রের টাইমে আমাদেরকে এইভাবে সুন্দর করে খাওয়াইছে। এই পোলাবানগুলো কেড়াবো ফুটকা পড়াই দিয়েছে, এটা একটু একটু ইয়ে করেন, থামা। এরা আমাদেরকে আদর করে যত্ন করে 2 লোকমা খাওয়াইছে। মুন্সি বেড়া আইছে খানা দাও, সব কাম কাজ ফালায়া লোজন বিড়িরা খানা দিছে, ঠিক না? বলে এবার টাইম না, এবার মাদ্রাসা যায় পড়তে। আরে এটা কি ফোটাইতেছে, এটা দেখেন না বাচ্চা কাছে। আল্লাহ আল্লাহ, কোরআনের মাহফিলে শয়তান তো অবসর থাকতে পারে না। ছোট ছোট বাচ্চাদের উপরে যায় ভর করছে। বলে বুড়া মানুষ তো কিছু করবে না, যেভাবে আয় শুনতেছে বয়া রয়েছে, ফোলামাইন গুলোর উপরে যায় ভর করছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। মুন্সি বেড়ারে সেটা খাবার দিবার লাইয়া কাম কাজ ফালাইয়া দিছে, লস না, এটাই কামে লাগবে। সুবহানাল্লাহ। কম এই 2 লুকমা খাবার, আল্লাহর নবী বলেন তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তুআমুল ইসনাইন ইয়াকফি সালাস। একজনের খানার সাথে 2 জনে খানা খাইতে পারে, 2 জনের খানার সাথে 3 জনের খানা খাইতে পারে। আর ছোট ছোট বাচ্চারা খায় কি কবুতরের বাচ্চার মতো 2-3টা খায়, ঠিক না? এর দ্বারা আপনি কত বড় ব্যবসা আল্লাহর সাথে করতেছেন, সুবহানাল্লাহ, ভাষায় প্রকাশ করে। এই জন্য আল্লাহর হাবিব বলেন কুন আলিমান, তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। সেটাও যদি সম্ভব না হয়, বয়স নাই, তাদের সাহায্য করো, সহযোগিতা করো। তাও যদি সম্ভব না হয়, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, লস নাই। কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই হাফেজ গুলো, আলেম গুলো আল্লাহর আদালতে বলবে আল্লাহ তার ঘরে থাইকা তাদের সহযোগিতায় আমি আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমি দ্বীনের একজন দায়ী হয়েছি। আল্লাহ এদের অবদান কোনোদিন ভোলা যায় না। তাই আল্লাহ তাদেরকে জান্নাতে না দিলে আমি তোমার জান্নাতে যাব না। সুবহান। দেখছেন নি, একটা কথা আছে না বাংলাতে, আপন থেকে বড়ই বালা। মানে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই বারাদর, নিজের আত্মীয় স্বজন কামা লাগবে না। ও দূরের থেকে আইছে, মহব্বত করছি, ভালোবাসছি। নবী কই এরাই তোমার বিপদের দিনে কাজে লাগবে। সুবহানাল্লাহ।
তাইলে যারা নায়েবে রাসূল কোরআন হাদিস শিক্ষা করার জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য আসে, তাদের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক রাখতে হবে না? হবে না? হবে। যারা আল্লাহ নবী গারে হেরাত থেকে এই ওয়াহি ইলমে ওয়াহি নিয়ে আসছেন, মক্কার কাফেররা বিরোধিতা করছে, কিন্তু কোথায়? আবিসিনিয়া থেকে হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর আয়েশা মহব্বত করছে। আল্লাহ তারে এমন মহব্বত করছে, এমন ভালোবাসছে, যে ভালোবাসার কারণে বেলাল হাবশীর মর্যাদা কমছে না বাড়ছে? জোরে কর। আল্লাহ নবী তারে মসজিদে নববী, মদিনার মসজিদের প্রধান মুয়াজ্জিন বানাইছে। আর মেরাজে গিয়ে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে। অথচ বেড়া গোলাম, জাতি কি গোলাম, দেখতে কি কালো, ঠুট্টি কি মোড়া, চুলগুলো কুকরানো, একজন গোলাম। কিন্তু আল্লাহর নবীরে ভালোবাসার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ বেলালের মর্যাদা এত বাড়াইছে, এত বাড়াইছে। নবী মেরাজে গিয়ে জান্নাত ভ্রমণ করার সময় বেলালের পায়ের আওয়াজ, সেই সালমানে ফার্সি পারস্য থেকে কতগুলো হাত বদল হইয়া এবারে বালা মানুষরে গোলাম বানাইছে। বানায়া এক জায়গার থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করতে করতে একটা পর্যায়ে আল্লাহ নবীর দরবার আয়েশা পৌঁছে। বাস আল্লাহ তার মর্যাদা বাড়াই দিছেন। সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ঘোষণা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম ছিলেন, তাওরাতের আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালামের কথা আল্লাহ কোরআনে বারবার আলোচনা করেছেন। কেন? ইসলামের খাতির। যারাই ইসলামকে আপন বানাইছে, হোক না সে গরিব, ওই যে বলছিলাম, হোক না রিক্সাওয়ালা, হোক না দিন মজুর, হোক না লেবার, তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। আম্মার ইবনে ইয়াসির গরিব মানুষ, সুহাইব গরিব মানুষ, হ্যাঁ, এদেরকে আল্লাহ কত বড় মর্যাদাওয়ালা বানাই দিয়েছে। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবি ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। কাফেররা একবার আয়েশা আল্লাহ নবীর কাছে সব মিল্লা পরামর্শ করে আইছে। আয়েশা কয়, মুহাম্মদ, তোমার সাইড পাইডে যারা বসা থাকে এদের সাথে আমাদের মানায় না, এগুলো নিম্নবিত্ত মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। আর একজন তোমার কাছে থাকে, তোমার মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এবারে হলো কানা, অন্ধ, আমাদের প্রেস্টিজে লাগে। তুমি যদি এদেরকে তোমার দরবার থেকে একটু সরাই দিতে পারো, আমরা যারা নেতৃস্থানীয় আছি, নেতা খেতা আছি, আমরা সবাই মিল্লা মুসলমান হয়ে যাব। শয়তানগুলো এসে আমার নবীর কাছে এই প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবী মনে করছে যে এরা তো মক্কার বড় বড় সর্দার, লিডার, এরা মুসলমান হয়ে গেলে, একজন হয়ে গেলে আরো 10 জন মুসলমান, ঠিক না? এই আশা নিয়ে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে বললেন যে তুমি একটু দূরে থাইকো, আমার দরবারে একটু কম আইসো, কারণ আমি যদি কোনো মতে এদেরকে মুসলমান বানায় ফেলাইতে পারি তাইলে সুবিধা হবে। এই আশা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিষেধ করছেন, গরিব সাহাবীদেরকে নিষেধ করছেন। বাবারে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ নবীর ধমক দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াতাযাক্কা। এ পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আপনার দরবারে বসে, আপনি কেন চেহারাটা পিলা করেন? আপনি জানেননি
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা আমি আল্লাহর দরবারে কত বেশি। আর যে নালায়েকগুলোর জন্য, যে নাদানগুলোর জন্য আপনি তাকে দূরে সরাইলেন, এগুলোর অন্তরে মোহর মারা, দুনিয়া উল্টায় গেলেও এরা মুসলমান হবে না। এগুলো বাটফার, এগুলো কি বাটফার, সিটার, দান্দাল, এগুলো মুসলমান হবে। ঠিক যখন গরিব সাহাবীদের বেলায় আল্লাহর পাকের হাবিব যখন সিদ্ধান্ত নিলেন এদেরকে যদি কিছু সময় আমি দূরে সরাই রাখি তাহলে মক্কার কাফের মুশরিকরা ইমানদার হবে, আল্লাহ নবীকে ডাক দেয়া কয় ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি, ও নবী তাদেরকে আপনার দরবার থেকে সরায়েন। এরা এমন বান্দা, এরা সকাল নাই সন্ধ্যা নাই সব সময় এরা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। তাহলে আল্লাহ পাকের দরবারে টাকা পয়সা দিয়া কোনো মূল্য নাই, বংশ দিয়া কোনো মূল্য নাই, চামড়া দিয়া কোনো মূল্য নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সুন্দর কালো দিয়া কোনো মূল্য। আল্লাহর দরবারে মূল্য হবে তার ভিতরের ঈমান দিয়ে। দুনিয়ার মধ্যে মানুষকে পদ পদবি দিয়া, টাকা পয়সা দিয়া, তার চেহারা দিয়া মূল্যায়ন করে, ঠিক না? হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, উনি একবার এক দাওয়াতে গেছেন। দাওয়াতে গেছে পরে ওনার পোশাক আশাক তেমন সুবিধা ছিল না, নর্মাল পোশাক পরে গেছে আর কি, গ্রাম্য পোশাক। তো যারা আয়োজন করছে ওরা যখন উনি ঢুকতে চাইলেন, উনি তো একজন সম্ভ্রান্ত মানুষ, নামি দামি মানুষ, কত বড় কবি সাহিত্য,